ভাবুন তো, খুব বেশি পুঁজি নেই হাতে, জমিও কম, তবুও আপনি একটি খামার করতে চান যেটা লাভজনক ও ঝুঁকিহীন। ঠিক তখনই সামনে আসে একটি নাম, দেশি ভেড়া পালন। আজ আমরা জানব কেন এই সহজ প্রাণীগুলো হয়ে উঠতে পারে আপনার সফলতার সিঁড়ি। জানব এর সুযোগ, চ্যালেঞ্জ আর বাস্তব অভিজ্ঞতা। চলুন শুরু করি ভালো দিকগুলো দিয়ে, আর এগুলো শুনলে আপনি নিজে বলবেন এত সহজ। প্রথম সুবিধা, সহজ ও কম খরচে পালন করা যায়। দেশি ভেড়া পালনের জন্য দামি খাবার লাগে না। ঘাস, খড়, শুকনো পাতা এসবই যথেষ্ট। অনেকে তো মাঠে চড়িয়ে দিনের খাবার মেটাচ্ছেন। আরেকটি সুবিধা হচ্ছে যে কম জমিতেই খামার সম্ভব। আপনার বাড়ির পিছনে ছোট্ট একটা জায়গা থাকলেই চলে। একটু ছাউনি দিলেই একটা ছোট্ট খামার দাঁড়িয়ে যাবে। আরও একটি সুবিধা হচ্ছে যে দ্রুত বাচ্চা ও বাড়তি আয়। একটি মা ভেড়া বছরে দুবার বাচ্চা দেয়, একবারে একটি থেকে 3টি করে। মানে এক বছরেই সংখ্যাটা দ্বিগুণের বেশি হতে পারে। আরও একটি সুবিধা হচ্ছে যে বাজারের চাহিদা ও দাম, বিশেষ করে কোরবানির আগে আকাশ ছোঁয়া। একটা ভেড়া তখন বিক্রি হয় 10 থেকে 15,000 টাকায়। তবে শুধু সুবিধা থাকলেই তো আর সফল হওয়া যায় না। কিছু চ্যালেঞ্জও আছে যেগুলো আগে থেকে জানলে সহজে সামলে নেওয়া যায়। প্রথম অসুবিধা, রোগবালাই ও চিকিৎসার অভাব। রোগ হলেই অনেকেই চিন্তায় পড়ে যান। সব এলাকায় পেশাদার পশু চিকিৎসকও নেই। তবে নিয়মিত টিকা আর পরিচ্ছন্নতা থাকলে সমস্যা কমে যায়। আরও একটি অসুবিধা হচ্ছে যে খামারের পরিবেশ বজায় রাখা। ভেড়া খুব পরিষ্কার প্রাণী নয়। নিয়মিত পরিষ্কার না করলে গন্ধ হয়, রোগ ছড়ায়। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই জরুরি। আরেকটি অসুবিধা হচ্ছে যে জ্ঞানের অভাব। অনেকে ভেড়া কিনে এনে শুরু করেন, কিন্তু প্রশিক্ষণ না থাকলে নানা ভুল করেন। শুরু করার আগে অন্তত 3 থেকে 7 দিনের প্রশিক্ষণ নেওয়া বুদ্ধিমানের কাজ। এটা যদি না করতে পারেন, তবে আপনার এলাকায় যারা ভেড়া পালন করে তাদের সাথে আপনি মিশতে পারেন। তারা কীভাবে ভেড়া পালন করছে, কীভাবে কখন খাবার দিচ্ছে, কীভাবে চিকিৎসা করছে, আনুষঙ্গিক এই কাজগুলো আপনারা কাজের ফাঁকে ফাঁকে জিজ্ঞাসা করতে পারেন। সব কথা শেষে, দেশি ভেড়া পালন এমন এক খাত যেটা আপনি খুব কম মূলধনে শুরু করতে পারেন। একটু ধৈর্য, একটু যত্ন আর একটু পরিকল্পনা থাকলে এটি হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানোর গল্প। আজ দেশের অনেক তরুণ, এমনকি প্রবাস ফেরতরাও এই খামার দিয়ে নতুনভাবে জীবন শুরু করছেন। তাহলে আপনি কেন বাদ যাবেন? শুরু করার আগে কাছে থাকা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করুন। যদি প্রয়োজন পড়ে প্রশিক্ষণ নিন এবং ছোট পরিসরে শুরু করুন। শেষে একটা কথা বলতে চাই, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুর সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের খামার ভিত্তিক যাত্রায়। ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে।